नमस्कार बंधुरा आमार काहिनीर आरो एकटी नतून भिडियोते तोमादेर सकलके जानाई स्वागतम। তোমরা হয়তো এটা দেখে ভাবছো যে এটা কি হচ্ছে। এটা হচ্ছে আমার ভাইয়ের রেজিস্ট্রি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমার ভাইয়ের রেজিস্ট্রি হচ্ছে। আমার ভাইয়ের বিয়ের আগের দিনেই ভাইয়ের রেজিস্ট্রিটা পড়েছিল আর আমরা চলে গিয়েছিলাম উকিলের বাড়ি রেজিস্ট্রি অফিসে, সেখানেই ওদের রেজিস্ট্রেশন হচ্ছিল। আর আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে আমার এই ভিডিওটা দেখাবো বা যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের গল্প। চলো শুরু করি। সেদিন ছিল আমার ভাইয়ের আইবুড়ো ভাত, সেদিনই ছিল রেজিস্ট্রি। তো রেজিস্ট্রেশন করে আসার পরেই ওকে আইবুড়ো ভাতে বসিয়ে দেওয়া হয়েছিল স্নান টান সেরে। এখানে দেখো ওকে মালা পরিয়ে দেওয়া হলো। আর আমাদের বাড়ির যেহেতু নিয়ম হচ্ছে বিয়ের আগের দিন বাউনদের বাড়ি থেকে মানে ব্রাহ্মণদের বাড়ি থেকে ভাত খেতে হয়, তো যেহেতু আমার ভাইয়ের বিয়ে আর বিয়ের আগের দিন বেশ বাড়িতে সাজিয়ে গুজিয়ে খাওয়ানোর একটা আমাদের পরিকল্পনা আগে থেকেই ছিল, সেই কারণে আমরা অন্নটা মানে ভাতটা আর কি ব্রাহ্মণদের বাড়ি থেকেই নিয়ে আসি এবং বাকি সমস্তটা ঘরেতেই আয়োজন করি। এই যে দেখো আমার মা প্রথমেই ওকে আশীর্বাদ করে প্রথমেই ওর মুখে কিন্তু ভাত তুলে দিচ্ছে। তারপরে আমার মেজো মাসি, যে কিন্তু মায়ের থেকে কোনো অংশেই কম নয়, ছোটোর থেকেই আমাদের কাছে কিন্তু সে মায়েরই সমান। আর এই যে দেখো এখানে আরেকজন দিদি ভাইকে ভাত খাইয়ে দিচ্ছে। তো পরে পরে একে একে আমরা সবাই ওকে একটু করে ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো সেই ভিডিও ক্লিপটুকু নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো আমি আমার একমাত্র ভাইকে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো ওর ভাত খাওয়ার পরে দেখো এখানে আর একটা ঘরেতে সবাই মিলে খেতে বসে পড়েছে সমস্ত জন। ঠিক তার পরের দিনেই শুরু হয় ভাইয়ের বিয়ের দিন। তো দেখো সকালবেলায় এখানে কিন্তু ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা রিচুয়ালস আছে যে ভাইয়ের মাথা থেকে তেল ঢালবে মা। তো সেটা করার পরেই এখানে শুরু হয়ে যাচ্ছে গায়ে হলুদ। খুব তড়িহুড়ো করে মানে তাড়াহুড়ো করে ভাইয়ের বিয়েটা যেহেতু ঠিক হয়ে যায়, তো সেই জন্য ভাইয়ের ঘর করাও বাকি ছিল। এই সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর করে যে ডেকোরেশন সেটা কিন্তু করা হয়ে ওঠেনি। তো যেইটুকু পারা গেছিলো ঘরের মধ্যেই আমাদের বাড়ির মধ্যেই আমরা করেছিলাম। আর এখানে 7 জন এই স্ত্রী রয়েছে, তারা কিন্তু ওদের দুজনকে খুব ভালো করে হলুদ মাখিয়ে দিয়েছে। আর এইখানে যে দেখো বরের সঙ্গে নিতবর, খুবই মিষ্টি লাগছে ওকেও। আর ভাইয়ের বিয়ে বলে কথা, হলুদ তো মাখাতেই হবে। তো আমরা খুব বেশ চেপে চেপে ওদেরকে হলুদ মাখাচ্ছিলাম, যেটা কিন্তু বিয়েবাড়ির একটা রীতি। আর দেখো বরপক্ষ একেবারে রেডি গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্য। আর এখানে ভাইকে স্নান করতে যাওয়ার আগে আকাটা পুকুরে স্নান করানো হচ্ছে, আর তারপরে ওকে স্নান করতে নিয়ে যাওয়া হবে। আসলে কি বলো তো, মধ্যবিত্ত ঘরে এইভাবে অনুষ্ঠান করে বিয়ে করাটাই অনেক বড় একটা কথা। আর সর্বোপরি হচ্ছে যে আমরা খুবই সাধারণ, তাই সাধারণভাবেই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছে। তো এইগুলো দেখে কেউ বাজে কমেন্টস করো না। যাই হোক, আমি একদম রেডি হতে বসে গেছি, ভাইয়ের বিয়ে বলে কথা, বেশ ভালো করেই সাজবো। তো দেখে নাও আমি কীরকম সেজেছিলাম। এই হচ্ছে আমার লুকস। আর তারপরে পৌঁছে গিয়েছিলাম ভাইয়ের বউয়ের বাড়ি। না, বাড়িতে হয়নি, এটা হয়েছিল হলে। তো হলে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর তখনই দেখো ওদের কিন্তু এইভাবে বরণ হচ্ছে আর মেয়েকে ভাইয়ের চারপাশে ঘোরানো হচ্ছে। আর তারপরে দেখো ওদের দুজনকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বিয়ের দিনে ওদেরকে কেমন লাগছিল। ভাই তো এখানে ভীষণ লজ্জা পাচ্ছিল, কোনোভাবেই ফটো তুলতে চাইছিল না। তাও আমি বেশ জোরপূর্বক ওকে বলছিলাম যে অন্তত একটা ফটো ভালো করে তোল। আর এই যে দেখো বিবাহ সম্পন্ন হয়ে গেছে, কি সুন্দরই না লাগছে দুজনকে। তোমরা এইভাবেই সুখে থেকো, ভালো থেকো, তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হোক। আর এই শেষে ওদের বাড়ির লোকজন একটা কেক কাটার আয়োজন করেছিল, সেটাও শেষে হয়ে গিয়েছিল। আর ঠিক তার পরের দিনেই একেবারে গাড়ি করে ভাই তার বউ নিয়ে হাজির হয়ে গেল। ছোট থেকেই সবার মুখে শুনতাম তোর ভাইয়ের বিয়ে হবে, ভাইয়ের বউ আসবে, কত মজা হবে। বড় হতে হতে সেগুলো প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু আবার যখন ওর বউকে নিয়ে বড় বেলায় বিয়ে করে যখন এলো, সত্যি একটা আশ্চর্যজনক লাগছিল যে আমার সেই ছোট্ট ভাই, তার বিয়েও হয়ে গেল, তার একটা জীবন সঙ্গীও হয়ে গেল। যেহেতু ভাইয়ের বিয়ে অনেকটাই ব্যস্ততা, অনেক রকম কাজের দায়িত্ব আমাদের ওপর ছিল, তাই আমি খুব বেশি ক্লিপে কিন্তু নিতে পারিনি, হয়তো নেওয়া যেত। তবুও আমাকে আমার দিদির মেয়ে সঞ্জনা অনেকগুলোই ভিডিও ক্লিপ করে দিয়েছে। তো সেগুলোই আমি ভাবলাম সাজিয়ে একটুখানি আমার স্মৃতির পাতায় রেখে দেওয়া যাক। তো সেগুলো নিয়েই একটা ভিডিও বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমি আমার বুড়ো বয়সেও দেখতে পাবো, তো সেই জন্যই করে রাখা আর কি। তো আসার পরে আমাদের কিন্তু এখানের নিয়ম হচ্ছে আগে শীতলাতলায় যাওয়া। তো শীতলাতলায় যখন গিয়েছিল তখন আমি ভিডিও ক্লিপ করতে পারিনি। তারপরে আমাদের কালী মন্দিরে নমস্কার করানোর জন্য দাঁড় করানো হয়। এটা কিন্তু আমাদের গ্রামের রীতি যে যখনই কেউ নতুন বিয়ে করে আসে মায়ের মন্দিরে তাকে প্রণাম করতে হয়, আর তার আগে এই নাট মন্দিরে প্রণাম করতে হয়। তো দু জায়গায় প্রণাম করে বাতাসা বিতরণ করে ওকে ঘরে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল।
আর যেহেতু বৈশাখ মাসে হয়েছিল বিয়েটা, তাই অত্যধিক রোদ, অত্যধিক গরম। সেই গরমে এই ভারী বেনারসি পরে আমার ভাইয়ের বউয়ের অবস্থা তো প্রচুর খারাপ হয়ে গেছিলো। তো আমার দিদি দেখো একভাবে কিন্তু ওর মাথাতেই ছাতাটা ধরে আছে, ভাইকেও তো একটু ধরা উচিত ছিল নাকি। তা যাই হোক, এটা একটা জোকস অফ পার্ট, কেউ এটা সিরিয়াসলি নিও না। আর আমার মাকে দেখতে পাচ্ছ হলুদ রঙের শাড়ি পরে, লাল পাড় হলুদ শাড়ি, ওটা পরে মা এসেছে বউকে বরণ করতে। আর এই যে দেখো দুজনে মিলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে যে ওরা যেন ভালো থাকে আর সকলকে যেন ভালো রাখে। এভাবেই নতুন বরকনেকে আমরা এখান থেকে আর গাড়িতে উঠতে দিইনি, পুরো ছাতা ধরে ওদের ওপর ফুল বর্ষণ করে, মানে পুষ্পবৃষ্টি করে আর কি চেষ্টা করেছিলাম করে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা কোনোভাবেই ক্লিপে ধরে রাখতে পারিনি। তো চলো পরের দিন রিসেপশনের দিন ওকে কেমন লাগছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইটুকুই আমার কাছে রয়েছে রিসেপশনের দিনের ভিডিও, আর কোনো রকম কোনো ক্লিপস নেই, আর ভাইয়ের সঙ্গে ওর কোনো ক্লিপস নেই, তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ভিডিওতে।